সবাই মিলে আমরা চলে এসেছি চিটাই ধাম। এই যে এই সাইডে এখন আমরা ভেতরে প্রবেশ করব। এখানে সবাই মিলে রয়েছি, তো ভেতরে যাব। ওইখানে গাড়ি পার্কিং করে, ওই যে ওই সাইডে গাড়ি পার্কিং করে আমরা এদিকে এসেছি। আগেবারে যখন এসেছিলাম তখন এগুলো পুরো দোকান ছিল, চুড়ি টুড়ি অনেক জিনিস, মেহেন্দি চুড়ি এইসব, কিন্তু এবারে নেই। কেন নেই বুঝতে পারছি না, পুরো ফাঁকা। চল মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই যে চিটাই ধাম চলে এসেছি আমরা, ভেতরে যাই এখন। এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওখানে জুতোটা খুলে ঢুকতে হবে। এখানে সবাই জুতো খুলে দিল। ঢুকা আগে এখানে জলের ব্যবস্থা আছে, পাটা ধুয়ে নিতে হবে। পাটা ধুয়ে নিলাম। মন্দির কার্পেট পাতা আছে, দর্শন করতে হবে। সবাই যত আছে সব কিন্তু এখানে খালি পায়ে। দেখুন মেন মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। ধানবাদ থেকে অনেকটাই দূরে এটা চিটাই ধাম, এই মন্দিরটা রাম রাজার মন্দির বলা হচ্ছে এটা। তো ধানবাদ থেকে অনেকটাই দূরে মন্দিরটা, কিন্তু এই মন্দিরটা এত সুন্দর না, মন্দিরটা এলে মনটা একদম পুরো খুব সুন্দর হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। একটু মন খারাপ লাগলে এই মন্দিরটায় কখনো এসে একটু আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকলে মনটা পুরো আনন্দে ভরে যাবে। আর আকাশটাও আজ কি সুন্দর হয়ে আছে, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এখন বিকেল 4টে মতো বাজে, 4:30। আর এখানে আমরা সবাই মিলে এসেছি, আমি দিদি বোন সবাই এসেছি। তো এখানে অনেক মূর্তি রয়েছে, এই সাইডে রাম সীতার মূর্তি রয়েছে, শিব দুর্গার মূর্তি রয়েছে, হনুমানজির, লক্ষ্মী ভগবান, অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। আর একটু একটু দর্শন করছিলাম। এখানে পণ্ডিতজি আমাদেরকে ডাকলো মাথায় তিলক নেওয়ার জন্য। এটা খুব ভালো লাগে জানেন তো, চন্দনটা মাথায় দিলে পুরো মাথাটা ঠান্ডা হয়ে যায়। কর্পূর থাকে, আমরা বাড়িতেও এই ধরনের চন্দন কর্পূর ব্যবহার করে থাকি। তো এখানে একে একে সবারই হয়ে গেল, এবার আমার পালা। তিলকটা নিয়ে নিই, তারপর আপনাদেরকে পুরো মন্দিরটা আরও অন্য ভিডিওতে দেখাচ্ছি। পুরো মন্দিরটা ঘুরে, খুব সুন্দর এই মন্দিরটা।